দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে আলেম ওলামাদেরকে রাস্তায় নামিয়ে মনে করে যে দেশে জঙ্গি আছে। নারী সংস্কার কমিশনে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের প্রতিবাদে দাগনভূঞা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দাগনভূঞা উপজেলা শাখার এক সেমিনার 23 মে শনিবার বিকেলে স্থানীয় স্টার রেডিয়েশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উলামা মাশায়েখ দাগনভূঞা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় সেমিনারের প্রধান মেহমান ছিলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশ ফেনী 3 দাগনভূঞা সোনাগাজী আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ মোহাম্মদ সাইফুদ্দিন শিপন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দাগনভূঞা উপজেলার সেক্রেটারি মাওলানা শিহাবউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলামা মাশায়েখ ফেনী জেলা সভাপতি মুফতি ইউসুফ কাশেমি। প্রধান উপস্থাপক হিসাবে বক্তব্য রাখেন ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন হেফাজত ইসলামের দাগনভূঞা উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান। ইসলামী আন্দোলন দাগনভূঞার দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ। উত্তরের সভাপতি মামুনুর রশিদ। দক্ষিণের সহসভাপতি মুফতি সুহাইল কাশেমি। সেক্রেটারি নুরুল আমিন মিরাজ। উত্তরের সেক্রেটারি ইমাম উদ্দিন। রাজাপুর ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ জুয়েল। ইয়াকুবপুর ইউনিয়ন সভাপতি আবু তাহের। রামনগর ইউনিয়ন সভাপতি কাজী ইব্রাহিম। সিন্দুরপুর ইউনিয়ন সভাপতি সিব্বির আহমেদ সহ আরো অনেকে। নারী সংস্কার কমিশন সংগঠনে যে প্রস্তাব রয়েছে তাতে ইসলাম বিদ্বেষী ও ধর্ম অবমাননা সহ বিভিন্ন ধর্মীয় সাংঘর্ষিক রয়েছে, যাহা কুরআন সুন্নাহর আলোকে না হয় সকল বক্তারা এ নারী সংস্কার কমিশনের বিরোধিতা করে এর প্রতিবাদ জানান। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।